দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইউসুফ, তারেক রহমান প্রথমবার চেয়ারপারসনের কার্যালয়ে বসেছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। যেমনটি বলছিলেন ন্যান্সি, যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দীর্ঘ 7 ঘন্টা যাবৎ এখন পর্যন্ত কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আপনি যেমনটি বলছিলেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা আসলে কতটা উচ্ছ্বসিত। এখানেই আসার পর থেকেই নেতাকর্মী আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম তিনি এই কার্যালয়ের মধ্যে পরিচালনা করছেন। এবং সকাল থেকে আমরা জানছিলাম যে সকালেই বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তাদের সঙ্গে আগামীর যে রাজনীতি এবং বিএনপির যে নির্বাচনী কর্মপদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন এবং পরবর্তীতে একে একে ধাপে ধাপে বিভিন্ন নেতাকর্মী এখানে এসেছেন এবং আলোচনা করেছেন। এবং আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে নির্বাচন করবেন এবং এই নির্বাচনের প্রেক্ষাপটে এবং ঢাকা 17 আসনে আমরা কিছুক্ষণ আগেই মিডিয়া সেলের যিনি সমন্বয়ক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা 17 আসনের তারেক রহমান নির্বাচন করবেন এবং সেখানে যাদেরকে দায়িত্ব তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং সে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা 17 আসনের যারা নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান কুশল বিনিময় করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মী এখানে আসছেন এবং তারা তারেক রহমানের সঙ্গে দেখা করছেন। তো এই শেষ পর্যন্ত আসলে তারেক রহমান দীর্ঘ 7 ঘন্টা এখানে অবস্থান নিয়েছেন। কখন তিনি এখান থেকে বের হবেন এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। এ ছিল সর্বশেষ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে।